हम लोग एक्चुअली स्टार्ट किया तो আজ আপনাদের সাথে পরিচয় করাবো এমন একটা জায়গার, যে জায়গায় আমাদের মতো ফটোগ্রাফাররা বা সাধারণ ট্যুরিস্টরা যায়নি বললেই চলে। যারা নিরিবিলিতে থাকতে পছন্দ করেন বা যারা একটু অন্যরকম জায়গা বা নতুন জায়গা দেখতে চান, তাদের জন্য এই জায়গাটা এক কথায় স্বর্গ। পাহাড়ে ঘেরা এবং সবুজ গাছপালায় ঘেরা, তার মাঝে পাখির কলরব আপনাকে মুগ্ধ করবেই। তো চলুন ভিডিওটা ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা এই চ্যানেলের নিয়মিত দর্শক, তারা জানেন গত জানুয়ারি মাসে আমরা নর্থ বেঙ্গলে গেছিলাম। সেই ভিডিওগুলোও এই চ্যানেলে রয়েছে। সেখানে দেখেছেন গাজলডোবায় আমরা গেছিলাম এবং সেখানে কিন্তু বিশেষ রকম পাখি পাইনি। তো সেই দিনেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম অন্য আরেকটা জায়গায় যাব। সেই কথা মতো আমাদের এক বন্ধু সেই জায়গার গাইডের সাথে কথা বলে তার গেস্ট হাউস ফাঁকা আছে কি না কনফার্ম করে নেয়, এবং আমরা যখন সেদিক থেকে সদুত্তর পাই আমরা বেরিয়ে পড়ি সেই জায়গার উদ্দেশ্যে। একটু ধৈর্য ধরুন, আমি সেই জায়গার নামও আপনাদেরকে বলবো এবং কিভাবে আমরা গেছিলাম সেটাও ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই পুরো ট্যুরটাতেই প্রকৃতি আমাদের সাথে ছিল। আকাশ ছিল খুব পরিষ্কার এবং কাঞ্চনজঙ্ঘা আমরা বহু জায়গা থেকেই দেখতে পেয়েছিলাম। গরু বাথানের রাস্তা ধরে আমরা যখন সেই হোমস্টেতে পৌঁছালাম তখন অনেক রাত হয়ে গেছে। আমরা ডিনার করে সেদিনের মতো শুয়ে পড়েছিলাম। পরদিন অনেক সকালবেলা আমরা উঠে পড়েছিলাম এবং পাখি দেখার জন্য বেরিয়েও পড়েছিলাম। বেশ সুন্দর লাগছিল পাহাড়ি ঢাল রাস্তা দিয়ে যেতে যেতে। আমাদের যে গাইড ছিলেন তিনি তার একখানা হাইট দেখালেন, সেই পাহাড়ের ঢালে তিনি সেটা বানিয়েছেন। আমরা সেখানে না অপেক্ষা করে সামনের দিকেই এগিয়ে যাচ্ছিলাম, কারণ সামনের দিকে এই সকালবেলাটা অনেক পাখি পেতে পারি। পাহাড়ি এই রাস্তা দিয়ে যেতে যেতে উল্টো দিকে পাহাড়ে যখন সূর্যের আলো পড়ছিল তখন পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছিল এক অপরূপ মায়াবী রূপে পাহাড়গুলো সেজে উঠেছে। ভিডিওতে দেখুন কি সুন্দর লাগছে উল্টো দিকের এই পাহাড়গুলো। প্রকৃতির এই অপরূপ শোভা ক্যামেরায় ধরা সত্যি সম্ভব না। যতটুকু পারলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আবার একটা নতুন সকাল, আবার একটা নতুন দিন, আবার একটা নতুন গল্প। আজকের গল্প এক পাহাড়িয়া ভাইয়ের সাথে। জায়গাটা বিশেষ পর্যটকদের কাছে পরিচিত না, বা আমাদের মতো ফটোগ্রাফি লাভার বার্ড লাভারদের কাছে পরিচিত না। একদম নতুন জায়গা, অফবিট জায়গা, এবং এখানকার পরিবেশ প্রচণ্ড শান্ত। একটা ছোট গ্রাম পাহাড়ের মধ্যে। সব ডিটেলস বলবো আপনাদের সাথে, সব ডিটেলস শেয়ার করব। চলুন সেই পাহাড়িয়া ভাইয়ের সাথে একবার পরিচয় করি, তার থেকে তার গল্প শুনি। আমরা একটু এগিয়ে এমন একটা জায়গায় এসে পৌঁছালাম, আমরা তো দেখেই অবাক যে একসাথে এত হিমালয়ান কিউটিয়া। আমি লাভায় যেবার গেছিলাম সেবার আমি 2-4টে মাত্র দেখতে পেয়েছিলাম, কিন্তু এখানে ঝাঁকে ঝাঁকে এই গাছ থেকে ওই গাছে উড়ে উড়ে যাচ্ছে। আমরা চেষ্টা করলাম বেশ কিছু এই পাখির ছবি তোলার। চোখের সামনে এতগুলো হিমালয়ান কিউটিয়া দেখে কোনটার ছবি তুলব সেই ভাবনায় পড়ে গেছিলাম। কিছু ছবি হয়েছিল, চলুন শেয়ার করি সেগুলো আপনাদের সাথে। হিমালয়ান কিউটিয়া ছাড়াও এখানে রেড টেল মিনলা এবং ব্লু টেল মিনলাও প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমরা এই ছবিগুলো করার পর সামনের দিকে এগোতে থাকলাম। আমার আর ঠিক সাহস হচ্ছে না,
ভিডিও করার এমন সরু খাইয়ের পাশ দিয়ে যাচ্ছি। হয়তো একটা মানুষই যেতে পারবে এরকম সরু রাস্তা। আমার ঠিক ডান সাইডে একদম ঢাল খাই। এখান থেকে দাঁড়ালে ভিউটা কিছুটা এরকম। 2019 সালের পর আবার এই বছরে পাহাড়ে আসা। পাহাড়ের অভিজ্ঞতা বিশেষ আমার নেই, সেই কারণে পাহাড়ি এই রাস্তায় চলতে আমার বেশ কষ্ট হচ্ছিল। এক হাতে আমার ছিল আমার ডিএসএলআর, পিঠে ছিল ট্রাইপড, আর এক হাতে গোপ্রো। কথা বলতে বলতে মাঝে মধ্যেই হাঁপিয়ে যাচ্ছিলাম। এখন যেখান দিয়ে হাঁটছি দেখতে পাচ্ছেন পাহাড়ের একদম ঢালে পুরো স্ট্রেট নেমে গেছে খাই। খুব বেশি হলে একটা মানুষই যেতে পারবে এরকম সরু রাস্তা। ফটোগ্রাফির নেশাটাই এরকম, পাখির নেশাটাই এরকম। যে কোনো জায়গায় ঢুকতে আমাদের কোনো অসুবিধা হয় না, বা অসুবিধা হলেও সেটাকে ওভারকাম করে এগিয়ে চলার মতো ইচ্ছা নিয়েই ফটোগ্রাফি করতে বেরোই। এখানে একটু দাঁড়িয়েছি, কোনো পাখির কল পাওয়া যাচ্ছে। দেখি দেখি কোন পাখি দেখা যায় কিনা। এগুলো ছাড়াও বেশ কিছু প্রজাতির পাখি আমরা পেয়েছিলাম, কিন্তু সবার ছবি তোলা সম্ভব হয়ে ওঠেনি, কারণ পাখিগুলো ভীষণ চঞ্চল। এই জায়গা থেকে এগিয়ে আমরা একটা বাঁশবাগানের মধ্যে এসেছিলাম, পাহাড়ি বাঁশবাগান। বাঁশগুলো অদ্ভুত টাইপের, এর ভেতরটা ফাঁপা এবং বেশ সরু সরু। জানা যায় যে এই বাঁশগুলো দিয়েই ফুলঝাড়ু বা ঝোলঝাড়ু তৈরি করা হয়, এবং এই বাঁশঝাড় প্যারট বিলের খুব পছন্দের জায়গা। আমরা এখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম এবং নিজেদেরও কিছু ছবি তুলেছিলাম। এই জায়গাটা ভালো লেগেছিল, সেই ছবিগুলো স্মৃতি হিসেবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই। গালাগালি এমন দেওয়া আছে রে, গালা কি গালা দিকে বাস বাস দাঁড়া দাঁড়া ভাইয়া আপনি গাড়ি অ্যান্টনি যদি একটু আয় গ্যাপটা দাও। আবার অসীম কেন জায়গা পজিশন চেঞ্জ করলি? এই এখন ট্রেল ধরে হেঁটে চলেছি পাখির খোঁজে। অনেক আপস ডাউন পেরিয়ে আসতে হচ্ছে। খুব অ্যাডভেঞ্চারাস জায়গা। আমার দুইজন বন্ধু এবং বাকি বন্ধুরা পিছনে রয়েছে, ফটো তুলছে। আর রয়েছে আমাদের সাথে আমাদের গাইড। এই রাস্তা দেখে আপনারা বুঝতে পারছেন যে এই রাস্তায় চলাটা
আমাদের মতো যারা সমতলের মানুষ তাদের কাছে কতটা কঠিন। আমি অনেক জায়গায় হাঁপিয়েও গেছিলাম, মনে হচ্ছিল যেন আর পারবো না, কিন্তু জেদ ছাড়িনি, এগিয়ে গেছি, কারণ আমার বন্ধুরাও সামনের দিকে এগিয়ে গেছে। নিশ্চয়ই তারা কোনো ভালো পাখি পেয়েছে, সেই আশায় আমিও তাদের পিছন পিছন এগিয়ে গেছিলাম। বেশ কিছুটা যাওয়ার পর একটা সমতল পাইন বনে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম এবং সেখানে বেশ কিছু ছবি তুলেছিলাম। পাইন বনের পাশেই একটা হোমস্টে রয়েছে। আমরা তার পরিবেশ দেখে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে সেখানে বেশ কিছুক্ষণ আমরা থেকে গেছিলাম এবং আশেপাশের পরিবেশ দেখে আমাদের আর সেখান থেকে চলে আসতে ইচ্ছা করছিল না। কিন্তু আমাদের ফিরতে হবে, হোমস্টেতে আসতে হবে। সকালে ব্রেকফাস্টও হয়নি। আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম হোমস্টের উদ্দেশ্যে। আশেপাশে প্রচুর গাছপালা রয়েছে এবং বেশ কিছু পাখি এখানেও দেখতে পাই। ছবি করা সব কিছুর সম্ভব হয়নি, তবুও এই জায়গাটায় এসে মন ভরে গেছিল। এতক্ষণ ভিডিওতে যে জায়গাটা আপনারা দেখছিলেন সেই জায়গার নাম দৌড়খোলা। লাভা যাওয়ার বেশ কয়েক কিলোমিটার আগে বাঁদিকে এই গ্রামটা পড়ে। এই গ্রামটা এখনো পর্যন্ত পর্যটকদের নজরে পড়েনি, কারণ এই জায়গাটা মেন যে রাস্তা তার থেকে বেশ কয়েক কিলোমিটার ভেতরে এবং খুব নিরিবিলি। পর্যটকের সংখ্যা এখানে কম বলেই হয়তো এই জায়গায় পলিউশন নেই বললেই চলে এবং এখানকার প্রকৃতি অনেক শান্ত। ভিডিওর শুরুতে যে পাহাড়গুলো দেখছিলেন সেই দিকটাতেই লাভা রিসর্ট। আকাশ পরিষ্কার থাকলে এই দৌড়খোলা থেকেও লাভা মনস্ট্রি দেখা যায়। আমাদের সৌভাগ্য, আমরা যে সময় গেছিলাম সেই সময় আকাশ ছিল একদম পরিষ্কার, যে কথাটা এর আগেও আমি বলেছি, এবং সেই জন্য আমরা এই জায়গা থেকেও লাভা মনস্ট্রি দেখতে পেয়েছিলাম। চলুন এবার আমাদের গাইড তথা হোমস্টের ওনার প্রমোদজির সাথে একটু কথা বলি এবং তার যে কিচেনটা রয়েছে সেটাকেও দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিচেনের মধ্যে রয়েছি। কিচেনটা আমার হেভি লাগে, খুব ভালো। এত ওপেন কিচেন। थोड़ा आसपास देखेंगे, हाँ वही तो। टाइम भी ज़्यादा नहीं है और बहुत वॉक हो गया। আপনারা দেখলেন জায়গাটা কত সুন্দর। সেরকম প্রমোদজি এবং তার ফ্যামিলির আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছিল। আমি কখনো ভাবিনি যে আমি একটা হোমস্টেতে রয়েছি। চলুন এবার দেখা যাক ওনার বাড়ির পেছন দিকে একখানা হাইট রয়েছে, সেই হাইটটা। এই যে দেখছেন, এই পেছন দিক থেকে গেলে এই জায়গাটায় প্রমোদজি বিভিন্ন রকমের গাছ লাগিয়ে রেখেছেন। চলুন একবার প্রমোদজির নিজের মুখ থেকেই শুনি। তো চলুন প্রমোদজির সাথে আপনাদেরকে পরিচয় করাই। আমি রয়েছি প্রমোদজি হাইডে। আপনারা দেখতে পাচ্ছেন প্রমোদজি হাইড, আর প্রমোদজি আমার সামনেই রয়েছে। हाय नमस्ते। प्रमोद जी, ये आप कब से बनाए? हम लोग एक्चुअली स्टार्ट किया तो 2021 से 2021 से हम लोगों ने बर्डिंग का जो वो किया है, स्टार्टिंग किया है। तो हम ये प्लांटेशन है जो फ्लावर का प्लांटेशन जो ये आपके दिख रहा है, जो ये सनबर्ड्स की स्पेशली फॉर सनबर्ड्स के लिए ये लगाया हुआ है। तो इसमें ये लगा के हमको 1.5 साल हुआ, अभी ब्लूम होना शुरू किया, इतना बड़ा बड़ा गाछ हो गया। और ये जो वाइट स्टिक जैसा दिख रहा है, देखिए ये सब भी हम लोगों ने लगाया है। ये अपना ये सब ये इसमें आपको 1 महीना तक इसके अंदर नेक्टर रहता है, जूस रहता है, तो उसको सनबर्ड मैक्सिमम बर्ड्स आके खा सकता है ये।
अच्छा तो ये मेरे जितना भी आसपास में पूरा लगाया हुआ है। तो हमने 2021 से शुरू किया ये, तो काफ़ी लगता है कि अभी थोड़ा सक्सेस हो रहा है, बर्ड्स आ रहा है, लोग भी आ रहे हैं हाँ। फोटोग्राफी के हाँ। लिए, तो खुश होता है। हाँ, इतना बढ़िया आप काम किए यहाँ पे। जी, एक्चुअली हम लोग प्रोफेशनली नहीं, थोड़ा ये बर्ड हम लोग पहले क्या करते थे कि ये बर्ड का शिकार करते, हंटिंग करते थे, अभी वो टोटली बंद कर दिया हम लोग 2 साल 3 साल के अंदर। अभी बर्ड्स आने लगा है, बढ़ने लगा है। यहाँ पे हंटिंग किसी चीज़ पर जानवर का भी नहीं होता है, बर्ड्स का भी नहीं अच्छा होता है। कंजर्वेटिव मोड में है हम लोग, थोड़ा पहले कंजर्व अच्छा। करेंगे, उसके बाद प्रोफेशन बाद में देखेंगे। ये आपने बहुत बढ़िया कहा। जी, एक- तो हम लोग एवरी ईयर कम से कम 100-150 ऐसा फ्लावर का ट्री और ये फ्रूटिंग ट्री ऐसा हम लोग प्लांटेशन करते हैं पूरा गांव के अंदर। तो हो सके आने वाले फ्यूचर में थोड़ा टूरिज्म इसी हिसाब से आप। बहुत ज़्यादा होगा, क्योंकि हम लोग भी आए, हम लोग भी आपके साथ घूमे, अच्छा लगा। थैंक यू। पंछी बहुत ज़्यादा है, एक्टिविटीज़ भी अच्छा है, और आप जैसे जैसे ये कंजर्वेशन के काम कर रहे हो, तो आगे जाके शायद नहीं, आगे जाके होगा ही होगा। जी, थैंक यू वेरी मच। आप लोगों का शुक्रिया है कि आप लोग आए, घूमे। ज़रूर आएंगे हम लोग। आपने जो सुबह से जो एफर्ट दिया हमें, जी। बहुत अच्छा लगा। थैंक यू सर। প্রমোদজি মানুষটাকে আমার বেশ ভালো লেগেছিল, বেশ হাসি খুশি এবং বেশ কর্মঠ। তার সাথে আরও কথা বলেছিলাম, চলুন শুনি। रहता है आपको ये सेकेंड वीक, जनवरी सेकेंड वीक से। अच्छा, और फरवरी और मार्च के मार्च में महीना भी अच्छा रहता है। साल भर मिलेगा। नहीं, मतलब कि रेनी सीजन में तो हो नहीं सकता हम लोग रेनी इधर उधर सीजन नहीं छोड़ के जाएंगे। सितंबर से हाँ, सितंबर से आपको अगस्त लास्ट वीक से आपको मार्च अप्रैल तक अच्छा रहेगा। हाँ, क्योंकि यहाँ पे मानसून जल्दी शुरू हो जाता है, तो अप्रैल से तो शुरू हो जाता है मानसून। अच्छा, तो अप्रैल से ही मानसून शुरू हो जाता है। अच्छा, अच्छा। हाँ, लास्ट और ये मिसेस गोल्ड का टाइम कब है? वो आपको अक्टूबर सेकेंड वीक से। अक्टूबर सेकेंड वीक से। अच्छा, तो ये चेरी ब्लॉसम है ना, वो ब्लूम होता है ना, तभी बहुत ज़्यादा आता है। तो देखते हैं दूसरा सनबर्ड तो नहीं, ये मैं नहीं होता। अगले साल ही आऊँगा। हाँ वही ये तो एंड होने हो वाला गया। है। हाँ जी। প্রমোদজির কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। ওনার সাহায্য ছাড়া আমি হয়তো এই ব্লগটা বানাতে পারতাম না। উনি আমাকে ফটো এবং ভিডিও দিয়ে খুব সাহায্য করেছেন। আশা করছি আপনাদেরও এই ব্লগটা ভালো লাগলো। প্রমোদজির কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে ফোন করে ওনার সাথে কথা বলে নিতে পারেন। ওনার হোমস্টের চার্জ কত এবং ওনার গাইড চার্জও বা কত, এবং কোন সময় এলে আপনি ভালো পাখি পাবেন বা ওয়েদার ভালো পাবেন। একদিনের ট্যুরে আমার যতটা সম্ভব হলো আমি ততটা তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আসছি। ততদিন চ্যানেলের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।